নমস্কার, আমি চম্পা। সবাইকে স্বাগত চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি খুব মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আসুন আপনারা আমার সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবেন না, তাহলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন না, কোনো জায়গায় মিস করে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। সাথে থাকুন। আসুন তাহলে আমরা এখন কিচেনে যাই। এখানে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনগুলোরই একটি রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেউ স্কিপ করবেন না। প্রথমেই আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপর কেটে ছোট ছোট করে নেব। চিকেনগুলোকে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু চিকেনগুলোকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এই চিকেনগুলোতে একটু নুন, একটু আমি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি বেশ ভালোভাবে এটিকে ম্যারিনেট করব। এগুলোকে এইভাবে আমি ম্যারিনেট করে আমি 5 থেকে 7 মিনিট রাখবো। এটিকে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। এবার আমার 5 মিনিট হয়ে গেছে। এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি 1 খণ্ড লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে আমি আরও একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি একটু বেসন দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এখানে আমি একটি ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটিকে আমি এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি ডিম দিয়ে নিলাম, আমার ফ্যাটে এখানে আমি দিয়ে নিলাম। আর আমি দিয়ে নেব এখানে কিছুটা কুচানো পেঁয়াজ, এখানে আমি একটু আদা, রসুন ও লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার আমি এই সবগুলোকে বেশ ভালোভাবে এইভাবে মেখে নেব। সবগুলোকে আমি বেশ ভালোভাবে এইভাবে মেখে নেব। অনেকভাবেই চিকেন পকোড়া করে থাকেন, কিন্তু আমি আমার পদ্ধতিটাই শেয়ার করছি। এটি আমার পুরো মাখানো কমপ্লিট। এবার আমি ভেজে নেব। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেল আমার গরম হয়ে গেছে, আমি এগুলোকে একটি একটি করে ছাড়ছি। এইভাবে আমি সবগুলোকে দিয়ে নেব। অনেকেই হয়তো অন্যভাবেও করে থাকতে পারে, আমি আমার পদ্ধতিটাই শেয়ার করছি। চিকেন পকোড়া প্রায় বেশিরভাগ মানুষেরই পছন্দের একটি জিনিস। আমি হিট কিন্তু মিডিয়ামে রেখেছি। এবার আমি একটি একটি করে এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে উল্টে দেব। আমি সবগুলোকে উল্টে দিয়েছি। আমি মিডিয়াম হিটেই করে নিচ্ছি, কারণ ভিতরটা তাহলে ভালোভাবে সুসেদ্ধ হবে। আমি এইভাবে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি।
সুন্দর আমার লাল হয়ে গেছে ভাজা। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। চিকেন পকোড়া একটু কিন্তু টাইম দিয়ে ভাজতে হয়, যাতে ভেতরটা খুব ভালোভাবে হয়ে যায়, সেই জন্য। আমার এগুলোও বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমার এই চিকেন পকোড়ার রেসিপিটি যদি কারো একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আর আমার সব বন্ধুদেরই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সাপোর্ট করছেন, আমার পাশে সবসময় রয়েছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আমার চিকেন পকোড়ার এই রেসিপিটি রেডি টু সার্ভ। খেতে ভীষণ টেস্টি একটি রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।